ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়েছো। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা, যে মামুনের মা নিজে পরকিয়া করে, এখনো টিএনটি অফিসে চাকরি করে সুমন নাম, সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক। কই, আমরা তো এই কথা আগে বলি নাই। এবং গ্রামের ওদের একজন মাতবর আছে শরীয়তপুরে, এই বুড়ি যখন লায়লার সাথে বা মোহনার সাথে বা কোনো মেয়ের সাথে গন্ডগোল লাগে তখন গ্রামে চলে যায় শুধুমাত্র এই লোকগুলোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ি কিভাবে আমাকে বলে যে আমার ক্যারেক্টার খারাপ? আমি বোন হিসাবে মাথায় হাত দিয়েছি, মোহন আমার পাশে, ও বলতে পারবে যে আমি ওকে, বা লায়লা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? লায়লার বার্থডেতে আমি ওকে ট্রিট দেওয়ার কারণে সে আমাকে বলছে যে আমার নিজের ভাই যেটা করতো না তুমি আমাকে ট্রিট দিয়েছো, সে আমাকে হাক করেছে। এই ছবি নিয়েও বলতেছে আমি লায়লাকে জড়ায় ধরি, আমি মোহনাকে জড়ায় ধরি। আর বুড়ি যে রাত্রেবেলা সুমনকে জড়ায় ধরে, বুড়ি যে রাত্রেবেলা শরীয়তপুরের মাতবরকে জড়ায় ধরে অনৈতিক কাজ করে, তার ছেলে যে মোহনাকে বাসা থেকে বের করে দিয়ে দুইটা মেয়েকে নিয়ে যে রাত কাটিয়েছে, তারা কি এগুলো তাহাজ্জুদ আদায় করছে, নাকি তারা এখানে বসে বসে আল্লাহকে ডাকছে? সারা রাত নেশা করে ছেলের বউ, এখনো ঠিক আছে ছেলের বউ তার কাঁধে আমি হাত দিয়েছি, এটা আমি অন্যায় করেছি, আমি বলছি যে একটা মেয়েকে আমার হাত দেওয়া ঠিক হয় নাই। তাহলে মোহনা চলে আসার পর মামুন দুইটা মেয়েকে রুমে নিয়ে যে সারা রাত ইয়াবা খেয়ে মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্ক করেছে, এটা কি করেছে? এটা কি মামুন সারা রাত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আদায় করেছে? আচ্ছা, মামুনের সাথে আমার ঝামেলা কোথায় বা কি, এটা নিয়ে আপনারা অনেকেই কন্ট্রোভার্সি করছেন। এতটুকু বলবো যে মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেতে ভালো রিলেশন ছিল ফ্রেন্ড হিসেবে, বাট যখন দেখেছি মামুন দিনের পর দিন অনৈতিক কাজ করে, দিনের পর দিন মেয়েদের সাথে এই ধরনের টর্চার করে এবং টাকা পয়সাওয়ালা মেয়েকে টার্গেট করে হাতিয়ে দিয়ে টাকা খাওয়া শেষ হইলে, গাড়ি কিনে নেওয়া শেষ হইলে মামুন তাদেরকে বেশ্যা বলে এবং তাদেরকে বলে তারা পতিতালয় থেকে এসেছে। তাদের মাদের সাথে মামুন শারীরিক সম্পর্ক করার জন্য ফোন কলে থ্রেট দেয়। তখন আমার কাছে মনে হয়েছে যে সে আমার ফ্রেন্ড হইতে পারে, বাট যেটা ন্যায় আমার তার পক্ষেই কথা বলা উচিত। আমি মনে করেছি যে লায়লা ন্যায় ছিল, আমি লায়লার পক্ষ নিয়েছি। এখন দেখেছি মোহনার সাথেও সেম ভাবে ফ্লার্টিং করেছে এবং মোহনাকেও সেম ভাবে 2023 সালে লালেকে যে আঘাতটা করেছিল, মোহনাকেও সেম টর্চার করা হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। তখন আমি মোহনার পাশেও এসেছি এবং ইকরা নামে যে মেয়েটা আমার কাছে হেল্প চেয়েছে আমি তার পাশেও এসেছি। এবং আরো যদি কোনো মেয়ে আমাকে সোশ্যাল মিডিয়া পারপাসে, যেহেতু আমি একজন টিকটকার বা আমি টিকটক থেকে বিলং করেছি বা সোশ্যাল মিডিয়াতে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, সো এই নিউজগুলো আমার কাছে যেহেতু আসে, সোশ্যাল মিডিয়ার যে কোনো পার্সন বা জেনারেল কোনো পার্সন যদি আমাকে ইনবক্সে নক করে বলে যে ভাই আমি বিপদে পড়েছি, আমি তার পাশে যাব। ইটস নট অ্যাবাউট যে এখানে মোহনা স্পেসিফিক আমি তার পাশে এসেছি বা আমি লায়লা স্পেসিফিক আমি তার পাশে এসেছি। আমি প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে চাই যাদেরকে মামুনের মতো নোংরা ছেলেরা বা মামুনের মতো সমাজে যারা নেশাখোর, ড্রাগ অ্যাডিক্টেড, মাফিয়া গ্যাং, কিশোর গ্যাংয়ের লিডার যারা মেয়েদেরকে নিয়ে প্রতারণা করে, তাদের প্রত্যেকটা মেয়ের পিছনে আমি দাঁড়াবো। এতে দেশের লোক আমাকে সহযোগিতা, আমি আশা করবো যে দেশের লোক আমাকে সহযোগিতা করবে বা আইন আমাকে সহযোগিতা করবে। আর যদি না করে তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার সামনে কোনো নারী জাতিকে, সেটা মামুন হোক আর আপনারা হন বা দেশের যে কোনো লোক হোক, যদি কেউ এরকম মারে, মারধর করে বা টাকা পয়সা হাতিয়ে নিয়ে চিটিং করে, আমি সেই মেয়ের পক্ষে দাঁড়িয়ে কথা